আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে দাওয়াত ও তাবলীগ। গত জুম্মায় আলোচনা করেছিলাম জানাজার বিষয় নিয়ে, তো আগামী জুম্মা তো ইনশাআল্লাহ আলোচনা হবে। দাওয়াত ও তাবলীগ এই জিনিসটা কি, এটা কেন করতে হবে, এটা প্রমাণ কোথা থেকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলীগ কেমন করেছিলেন, সাহাবা কেরাম কেমন করেছিলেন, ওলিয়া আউলিরা কেমন করেছিলেন, বর্তমানে আমরা কেমন করছি, বিষয়গুলো জানার দরকার, বোঝার দরকার, তার প্রতি আমল করা দরকার, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। হাদিস পাকের মধ্যে বর্ণিত আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তো সূরা মাইদা থেকে আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রসুল, হে পয়গম্বর, হে নবীগণ, হে আমার মাহবুব, তুমি তাবলীগ করো। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, তুমি তাবলীগ করো। বাল্লিগ কথার অর্থ হচ্ছে যে তাবলীগ করো, হুকুম করা হচ্ছে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কি বিষয়ে তাবলীগ করবে? তাবলীগ শব্দের অর্থ হচ্ছে প্রচার করা, প্রসার করা, মানুষের কাছে পৌঁছানো, মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো। বাল্লিগ মানে কি? তাবলীগ মানে পৌঁছানো। কি পৌঁছাবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যাহা কিছু আমি আমার তরফ থেকে তোমার কাছে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, সেটাই তুমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছাও। এটা কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমার রবের তরফ থেকে তোমার কাছে যাহা কিছু নাজিল হবে, অবতীর্ণ হবে, তাহাই তুমি সেইভাবে মানুষের দ্বারে দ্বারে যে পৌঁছাও, অর্থাৎ আল্লাহর বিধানকে উম্মতের কাছে পৌঁছাও। এটা সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম। কেউ যদি এটার মতবিরোধী করে, কেউ যদি দ্বিমত প্রচার করে, কেউ যদি ইনকার করে, কেউ যদি নাখুশ হয়, কেউ যদি বেজার হয়, তাহলে মনে রাখতে হবে সেই ব্যক্তি কোনো ব্যক্তির উপরে রাগ করলো না, সেই ব্যক্তি কোনো ব্যক্তির কথাকে অমান্য করলো না, বরং সরাসরি আল্লাহর কথাকে অমান্য করলো, তাই না? সরাসরি আল্লাহর কথাকে অমান্য করলো। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি নিজেই বলছেন যে তুমি তাবলীগ করো। কি বিষয়ে তাবলীগ করবে? যাহা বিষয়ে তোমার জ্ঞান রয়েছে শরীয়ত সম্বন্ধে, তাহাই তুমি মানুষের কাছে পৌঁছাও। হাদিস পাকের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি একটা আয়াতও জানো, আয়াতের অর্থ হচ্ছে তুমি যদি সামান্য কিছু দিনের ব্যাপারে জ্ঞান রাখো, সেটাও মানুষের দ্বারে দ্বারে পৌঁছাও। পৌঁছাবো কেমন ভাবে? এই পৌঁছানোর পূর্বে মানুষের যেটা সর্বপ্রথম কাজ, সেটা হচ্ছে যে মানুষের ঈমানটাকে তৈরি করা। মানুষের ঈমানটাকে তৈরি করা। আমার আপনার ঈমান যদি তৈরি হয়ে যায়, তাহলে মানুষের দ্বারে পৌঁছানোটা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি আপনি সেই জিনিসটা যদি গুরুত্ব বুঝি, সেই তার আজমতটা, তার গুরুত্বটা যদি আমার দিলের মধ্যে থাকে, তবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো এটা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি পৌঁছাও মানুষের দ্বারে দ্বারে। এই পৌঁছানোর দায়িত্বটা কার? আমার, আপনার, আলেম ওলামাদের, নেতা মন্ত্রীদের, কাদের দায়িত্ব? কে পৌঁছাবে? তাই না? যারা আলেম ওলামা আছে ওরাই করবে না, যারা মুবাল্লিগ আছে ওরাই করবে, যারা আমির আছে ওরাই করবে, আমাদের প্রয়োজন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার যেটা হুকুম, যেটা বিধান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে যেটা অবতীর্ণ করেছেন, পুরো মুসলিমা, পুরো উম্মার জন্য করেছেন, সারা বিশ্বের মানব জাতির জন্য করেছেন। এটা আমার আপনার বলে কোনো বিষয় না, এটা মাদ্রাসার ছাত্র তলাবাদের জন্য বিষয় না, এটা আলেম ওলামাদের জন্য কোনো বিষয় না, এটা খাস আমিরদের জন্য, খাস মুবাল্লিগদের জন্য কোনো বিষয় না। এখানে আমভাবে বলা হচ্ছে যে তুমি তাবলীগ করো। হাদিস পাকের মধ্যে বর্ণিত আছে, যাহা কিছু তুমি জানো তাহা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাও। এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনাকে করতেই হবে। আপনি জানেন, জানা সত্ত্বেও মানুষের দ্বারে পৌঁছালেন না,
আমি দেখছি আমার শশককে একজন মানুষ গুনার কাজ করছে, একজন মানুষ গুনার কাজ করছে, সেই মানুষটা জানে না যে আমি এটা গুনাহ করছি, আমি জানি কিন্তু আমি বলছি না। আমার সমাজে আমি অনেক কিছু গুনার কাজ দেখছি, অনেক কিছু বেদাতি কাজ দেখছি, অনেক কিছু শিরকে আমল দেখছি, আমি জানি কিন্তু আমি বলছি না। আমি বলছি না, মানুষের দ্বারা দ্বারা পৌঁছাচ্ছি না, আমি তাবলীগ করছি না। কাল কিয়ামতের দিনে আমাকে পাকড়াও হতে হবে যে তুমি জানা সত্ত্বেও, দিনের জ্ঞান রাখা সত্ত্বেও তুমি মানুষের দ্বারে কেন পৌঁছাও না। অতএব কর্তব্য আমার আপনার প্রত্যেকের জন্য একটা দায়িত্ব, কাল কিয়ামতের দিনে এটার জন্য পাকড়াও হতে হবে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন ঈমান নিয়ে চলে এসেছিল, আমি ঘটনাগুলো প্রত্যেকটা জায়গাতেই বলি, হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের শোনাচ্ছি হালকা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন এই দ্বীনে দাওয়াত দিতে শুরু করেছিলেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কলমা শরীফের, এই তাওহীদের কথা, এই একত্ববাদের কথা যখন প্রচার করতে শুরু করে দিলেন, একের পর এক হাজারো সাহাবা আল্লাহ নবীর সাথ দিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলা কি অর্থ হচ্ছে? যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদের দেশে বহুত রকম দেবদেবীর পূজা চলছে, গ্রামে সকলে তার পূজা করছে। একজন আসে বললে কারোই পূজা করা চলবে না, একমাত্র আল্লাহর পূজা করতে হবে, একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে। দুনিয়া আমরা যাহা কিছু দেখছি সমস্ত ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। মালিক বলতে একজন রয়েছে, স্রষ্টা বলতে একজন রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অতএব যদি ইবাদত করতে হয়, যদি পূজা করতে হয়, তা আল্লাহর করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা যখন মানুষের সামনে রাখলেন, হাজারো সাহাবা তৈরি হয়ে গেল, হাজারো সাথী সঙ্গী তৈরি হয়ে গেল। শুধু তাই নয় দোস্ত, মর্মান্তিক ঘটনা কিছু রয়েছে যেগুলো আমরা স্মরণে হয়তো রাখি না। হযরত আবু বকর সিদ্দিক, আমরা নাম শুনেছি না সবাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম জানে না এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে প্রিয়তম, সব থেকে নিকটতম বন্ধু ছিল এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে মাহবুব সাহাবা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন বেধড়ক ভাবে দিনে দাওয়াত দিতে শুরু করলেন, কাফেররা বেধড়ক ভাবে অত্যাচার শুরু করে দিল, ব্যাপক ভাবে অত্যাচার শুরু করে দিল। আল্লাহ নবীকে এক ঘোরা করে দিল, বৈঠক করে দেওয়া হলো, খানা পিনা দোকান পয়সা সবকিছু বন্ধ করে দেওয়া হলো। একের পর এক অত্যাচার করতে করতে আল্লাহ নবীকে মারার হুমকিও চলে আসলো। উপর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ডার চলে আসে যে মুহাম্মদ, তোমাকে আর মক্কায় থাকতে হবে না, তুমি মক্কা ছেড়ে দিয়ে তুমি হিজরত করতে শুরু করে দাও। তুমি মক্কা ছেড়ে দিয়ে হিজরত করতে শুরু করে দাও, কেন এখানে জানের খতরা রয়েছে। অতএব তুমি দেশকে ত্যাগ করে দাও, তোমার মরুভূমিকে তুমি ত্যাগ করে দাও, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জমি জায়গা সবকিছুকে ছেড়ে দিয়ে তুমি শুধু দ্বীনের খাতিরে বের হয়ে যাও। কার খাতিরে? শুধু দ্বীনের খাতিরে বের হয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই হুকুমটা আসলো, আল্লাহ নবী হিজরত করবেন, সঙ্গে যাবে কে? রাত এখান থেকে পালাতে হবে মদিনাতে, মক্কাতে সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ নবীর সঙ্গে যাবে কে? সাহাবাদের ঈমান দেখেন, দাওয়াত ও তাবলীগের কত বড় তারা মর্যাদা দিয়েছিলেন, কত বড় গুরুত্ব দিয়েছিলেন, তাদের ঈমানটা কত বড় মজবুত ছিল, এই হাদিসগুলো পড়লেই বোঝা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন, আবু বকর সিদ্দিক লাব্বাইক বলে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথী হওয়ার জন্য আমি তৈরি আছি, অতএব আপনার সঙ্গে আমি যাব। শুধু তাই নয়, যাবো বললে সব কথা শেষ নয়, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। আজকে আমাদের মসজিদে জামাত আসলো, ভাই চলো 3 দিনের জন্য, 10 দিনের জন্য, ভাই 1 চিল্লার জন্য, 4 মাসের জন্য, সালের জন্য বেরিয়ে যাই। আমরা নাম লেখাই, বেরিয়ে যাই, সব কিছুই করি। কতটুকু করি? কিছু টাকা পয়সা দিলাম, কিছু কাপড় চোপড় দিলাম, বেরিয়ে গেলাম, তাই না? আবার আমরা ফিরে আসবো বাড়িতে, আমার জমি আমি ফেরত পাবো, আমার বাড়ি আমি ফেরত পাবো, আত্মীয় স্বজন, খোলা পুকুর যা আছে, বাগান টাগান সবকিছু আমারই থেকে গেল, আমি এসে আবার আগের মতো থেকে গেলাম। কিন্তু আল্লাহ নবী সাহাবারা যখন আল্লাহ নবীকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে রাজি, আমি আপনার সঙ্গী হতে চাই, সেই সমস্ত সাহাবারা নিজের গাড়ি বাড়ি, জমি জায়গা, আত্মীয় স্বজন, পাড়া পুকুর, বাগান, ক্ষেত খামারি যা কিছু ছিল সব কিছুকে ত্যাগ করে ফেলে দিয়ে দ্বীনের খাতিরে শুধু আল্লাহ নবীর সাথে রওনা শুরু করে দিল।
চারটিখানি বিষয় না, শুধু দিনের খাতিরে সব কিছুকে ছেড়ে দিয়ে চলে গেল। কিসের জন্য? যে মানুষের দ্বারে পৌঁছাতে হবে এই দাওয়াত। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য যে মানুষের দ্বারে দ্বারে এই দাওয়াত পৌঁছাতে হবে, আল্লাহর বিধানকে পৌঁছাতে হবে, আল্লাহর হুকুমকে পৌঁছাতে হবে। অতএব বাড়িতে বসে থাকলে কোনো ফায়দা হবে না, বাড়িতে বসে থাকলে দাওয়াত হবে না, বাড়িতে বসে থাকলে প্রচার হবে না। অতএব ঈমান আকীদার জন্য, আল্লাহর হুকুমের জন্য, নবীর তরিকার জন্য আমাকে বের হতে হবে, আমাকে বের হতে হবে। আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহর হুকুম এসে, অতএব আমাকে বের হতে হবে। আমার জমি জায়গা, আমার গাড়ি বাড়ি, আমার আত্মীয় স্বজন, এগুলো কিছুই থাকবে না, সব কিছুই ফানা হয়ে যাবে। আমি যখন মৃত্যুবরণ করবো সব কিছুই পড়ে থাকবে, আমার সঙ্গে কেউ যাবে না। অতএব আমি একাই যাব, আমার আমাল যাবে, আমার ঈমান যাবে, আমার আকীদা যাবে। অতএব আমি সব কিছুকে দুনিয়া ফেলে দিয়ে শুধু আল্লাহর হুকুমকে পালন করার জন্য, নবীর তরিকাকে আঁকড়ে ধরার জন্য আমি সব কিছুকে ছেড়ে দিয়ে আমি রওনা হয়ে গেলাম। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগ, এর নাম হচ্ছে কুরবানি। কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না। সাহাবারা এত বড় কুরবানি দিয়েছিলেন, সাহাবারা এত বড় কুরবানি দিয়েছিলেন। আর একজন সাহাবার ঘটনা বলছে একটু সংক্ষেপে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনাটা আমি যতদিন বেঁচে থাকবো সব জায়গাতেই বলবো। আমি অনেকবার বলেছি, আমার মন শান্তি হয় না, কারণ আমি যত হাদিস পড়েছি হাদিসটা আমার দিলের মধ্যে এত ধাক্কা মেরেছে। এর নাম ছিল আব্দুল উজ্জা, এর নাম ছিল আব্দুল উজ্জা। এ চাচার অধীনে থাকতো, চাচার বাড়িতে থাকতো, গরু ছাগল চড়াতো। হ্যাঁ, নিজের জমি জায়গা গাড়ি বাড়ি কিছুই ছিল না। চাচার গরু ছাগল উট ভেড়া চড়াতো সেই সময়। হ্যাঁ, চাচা খাবার দিত, পরার দিত। সেই সময় থাকতো না, অনেক গরিবের ঘরে ছেলেরা অনেক বড় লোক বাড়িতে কাজকর্ম করতো, খাওয়া পাওয়া কাপড় চোপড় যা পেতো এটাতেই কামাবো। তো চাচা কাপড় চোপড় দিত, খাবার দিত, থাকার জায়গাও দিয়েছিল বাড়িতে। কাজ কি করতো? গরু মোষ উট যেগুলো ছিল সেগুলো চড়াতো মরুভূমিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াত দিলেন মক্কা নগরীতে, এই আব্দুল উজ্জা মনে মনে আল্লাহ নবী দাওয়াতকে কবুল করে নিলেন। তিনি মনে মনে কলমা পড়ে নিয়েছেন, কিন্তু প্রকাশ করতে পারছে না ভয়ে। কেন? যদি প্রকাশ করে যেত আমার কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে চলে গেলেন, এমন অবস্থায় সেই আব্দুল উজ্জা চলে গেল চাচার কাছে। ওগো চাচা যান, আপনি বলেন তো মুহাম্মদ যেভাবে দিনে দাওয়াত দিচ্ছে, মুহাম্মদ যে কথাগুলো বলছে সেগুলো কি আপনি সত্য বলে মানেন? চাচা বলছে আমার তো তাই মনে হয়। ভাতিজা বলছে, চাচা তাহলে কি আপনি ঈমান গ্রহণ করেছেন বা করবেন? না, এটা তো আমার দ্বারা সম্ভব না, এটা আমার দ্বারাই সম্ভব না। তখন এই আব্দুল উজ্জা তখন চাচাকে বললো, ওগো চাচা যান, তুমি সাক্ষী থাকো, তোমাকে আমি সাক্ষী রেখে কলমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো আমার চাচা, তুমি সাক্ষী রাখো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক তার কাছে ঈমান নিয়ে চলে আসলাম, তার আকীদাকে আমি ধরে নিলাম, তার কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। চাচা উত্তরে কি বললো জানেন? সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হাদিসের মধ্যে এইটাই। চাচা উত্তরে বলল, ভাতিজা তুমি তো কলমা পড়ে নিলে, তুমি তো মুসলমান হয়ে গেলে, এর পরিণাম কি ঘটবে তুমি সেটা জানো? বলছে, চাচা কি ঘটবে? বলছে, পরিণাম এটাই ঘটবে যে তোমাকে আমি জায়গা দিয়েছি, তোমাকে আমি ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, হ্যাঁ খাবার দিয়েছি, সব কিছু কিন্তু তোমাকে ছেড়ে দিতে হবে। তুমি কিন্তু আমার থেকে আর কিচ্ছুই পাবে না, তুমি আমার থেকে আর কিচ্ছুই পাবে না। কেননা তুমি ধর্মকে ত্যাগ করে দিয়েছো, তুমি আমার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম চলে গেছো। অতএব তুমি আমার কাছে আর কিচ্ছুই পাবে না, সব কিছু আমাকে ফিরে দিতে হবে। তোমাকে যে বাড়িটা দিয়েছিলাম বাড়িটা আমাকে ফিরে দিতে হবে, তোমাকে যে গাড়িটা দিয়েছিলাম গাড়িটা আমাকে ফিরে দিতে হবে, তোমাকে যে জমিগুলো দিয়েছিলাম সেগুলো ফিরে দিতে হবে, তোমাকে যে বাগানটা দিয়েছিলাম সেগুলো ফিরে দিতে হবে। ভাতিজা তুমি আমার কাছে আর কিচ্ছু পাবে না, তুমি নিঃস্ব হয়ে যাবে, তুমি বিশাল বড় ভুল করলে। বলছে, চাচা যান সব কিছু দিতে রাজি আছে, ঈমান দিতে রাজি নয়, ঈমান দিতে রাজি নয়। চাচা তখন উত্তরে বলছে, ভাতিজা শুধু এখানে শেষ নয়, তোমার যে পরনের পোশাকটা তুমি পরে আছো এটাও কিন্তু আমার দেওয়া, তোমাকে কিন্তু এটাও খুলে আমাকে দিতে হবে, এটাও কিন্তু তুমি পাবে না। ভাতিজা তখন উত্তরে বললো, চাচা যান পরনের পোশাক আপনাকে দিতে রাজি আছে। সঙ্গে সঙ্গে পরনের যে পোশাকগুলো ছিল সম্পূর্ণ খুলে চাচার মুখে ফেলে দিয়ে বললো, চাচা আপনার গাড়ি, আপনার বাড়ি, জমি জায়গা, কাপড় চোপড় আপনার কাছে থাকলো, ঈমান আমি ছাড়তে রাজি নাই, আমি চললাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উলঙ্গ অবস্থায় যুবক ছেলে চলে গেল মায়ের কাছে, যে হু হু করে কাছে। মা এই অবস্থা দেখে মা হু হু করে কান্না করতে শুরু করলো, এ আমার বেটা তোমার এরকম অবস্থা কেন, তোমাকে কে এরকম করেছে? তখন ছেলে উত্তরে বললো, আম্মা জান ঈমান এনেছি বলে সব কিছুকে ছেড়ে দিতে হয়েছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি হয়নি। ওগো আমার আম্মা জান, আমাকে কিছু লজ্জাস্থানকে ঢাকানোর জন্য, খরচটাকে ঢাকানোর জন্য একটা কাপড় দেন, আমি আমার নবীর কাছে যেতে চাই, আমার হাবিবের কাছে যেতে চাই। এই আব্দুল উজ্জা
রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তার আল্লাহর নবী দিয়েছিলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেখান থেকে একটা শিলা কম্বল কোমরে পেঁচে নিয়ে সেই মক্কা থেকে মদিনাতে ধুধু করে হাঁটতে হাঁটতে একের পর এক, দিনের পর দিন, রাতের পর না খেয়ে মক্কা থেকে মদিনা চলে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস করতে সেখানে যে এক কোণে বসে রয়েছেন, চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো হাড়ির ভিতর ঢুকে গেছে, মুখগুলো একদম কালো কুচকুচে হয়ে গেছে, কয়েকদিন থেকে খাওয়া নাই, হেঁটে সফর করে চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চিনতে পেরেছেন যে মক্কা থেকে চলে এসেছে। সম্মানিত মুসাল্লিগণ, হাদিস দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী সাহাবারা নিজের ঈমানের জন্য, আকীদার জন্য, দাওয়াত ও তাবলীগের জন্য ঘর বাড়ি, জমি জায়গা, কাপড় চোপড় সবকিছু ছেড়ে দিয়েছে, কিন্তু দ্বীনে দাওয়াত ছাড়েননি, ঈমান ছাড়েননি, আকীদাকে ছাড়েননি। এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে আমাদেরকে ঈমানটাকে মজবুত করতে হবে, দাওয়াত ও তাবলীগকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় বলছেন যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ তুমি সৎ কথাকে প্রচার করো আর অসৎ কাজগুলোকে তুমি বাধা করো। কোরআনে বিভিন্ন জায়গায় আমি বিস্তারিত যাচ্ছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে সাহাবাওয়ালা ঈমান দান করে, বলুন আমিন। প্রত্যেকটা সাহাবা যেইভাবে নিজের ঘর বাড়ি, জমি জায়গা, আত্মীয় স্বজন সবকিছুকে ছেড়ে দিয়ে এই ঈমানটাকে ধরেছিল, আমরা করবো ইনশাআল্লাহ। যখনই দিনের ডাক আসবে ছুটে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি সবাই। যখনই যে অবস্থাতে ডাক আসবে আমরা সবকিছু ছেড়ে দিয়ে লাব্বাইক বলে হাজির দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এই ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ রাস্তায় 3 দিনের জন্য মাত্র, এই 4 মাসের জন্য বলা হচ্ছে না, মাত্র 3 দিনের জন্য। এটা মামুলি ব্যাপার, বর্তমানে কোনো কাজ কোনো মানুষের নেই। লাব্বাইক বলে একবার হাজির দিয়ে দেন ইনশাআল্লাহ, আমি 3 দিনের জন্য রাজি আছি। লাব্বাইক বলে একবার বলে দেন নামটা, 3 দিনের জন্য বের হবেন ইনশাআল্লাহ। সাহাবারা জীবনটাকে দিয়ে দিয়েছেন পুরো। বলেন 3 দিনের জন্য কে আছেন? লাব্বাইক বলেন, 3 দিন বলেন ইনশাআল্লাহ। যাবো 3 দিন, আমরা ইস্তেমায় যাচ্ছি তো 4-5 দিন কাটিয়ে যাবে। নাম লেখান, যুবক ছেলেদের বিশেষ করে নাম লেখা দরকার। জামাতে যাবে, নামাজের প্র্যাকটিক্যাল অবস্থা শেখা হবে, হ্যাঁ নামাজের দোয়া দরুদ শেখা হবে। লোকনাই যাচ্ছে, তারপরে ওয়াইজুল যাচ্ছে, একটু কয়েকদিন পরে যাচ্ছে, আর 10টা-11টা। বলেন 3 দিনের জন্য বলেন। এতগুলো যুবক ছেলে আছে, কেউ লাভবাহিক বলছেন না। বাপ কেন লোক কি জামাত পছন্দ করে না নাকি? অবশ্যই পছন্দ করে। লাভবাহিক বলেন। বেকার বাড়িতে বসে থেকে মোবাইল চালাবেন, আর যতক্ষণ মোবাইল চালাবেন ততক্ষণ শুধু গুনাহ হবে। আর জামাতের মধ্যে যতক্ষণ থাকবেন প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। এর থেকে আর কি চাই ভাই? আল্লাহর রাস্তায় কিছু সময় দেই, কিছু নেকির কাজে হাত বাড়াই। 3টা দিন মামুলি জিনিস। এমন কোনো যুবক ছেলে নাই যে হাতে মোবাইল নেই, আর যতক্ষণ থাকে ততক্ষণ গুনাহ। বলেন বয়স্কগুলো কি হলো? বাপজিগুলো তো সবাই চুপ করে আছে। আরে বাপ, সারা জীবন তো বাড়িতেই থাকলেন। একটা জামাত হয়ে যাবে, বলেন 3 দিনের জন্য বলেন ইনশাআল্লাহ। সাহাবাদের এত ঘটনা শুনলাম, গুরুত্বপূর্ণ সাহাবারা সবকিছু করেছিল, আমরা এতটুকু করতে পারছি না। 3টা দিনের জন্য বেরোতে পারবো না, তাহলে আমাদের ইমানটা কোথায় গেছে? আর আগে সেই বাকিওয়ালাগুলো সেগুলোর নাম লেখেন। যারা যেতে পারবে না তারা নাম দিয়ে কাজ শুরু করা আছে, যায়নি। হ্যাঁ, মনটাকে একটু তৈরি করতে হবে, একটু তৈরি করতে হবে। চাচা আপনি কি বলছেন বলেন? একদিক থেকে বলেন ইনশাআল্লাহ যে উনি নাম লিখে দেন। এখানে অনেক লোক বসে আছে, কেউ লাভবাহিক বলছে না। মানে এরা মনে করছে যে আমাদের দরকার নাই নাকি? আরে বাবা, বিশাল বড় এর মধ্যে ফজিলত রয়েছে, বিশাল বড় ফজিলত রয়েছে। এক একটা মিনিট যায় না নেকির মধ্যে, এক একটা মিনিট হিসাব হবে কালকে আমাদের। আর সেটা একমাত্র জামাতে গেলে আমরা বুঝতে পারি, বাড়িতে থাকলে বুঝতে পারবো না। যতই চেষ্টা করে ভালো আমল করবো হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জামাত এখানে থাকি নাকি?